সম্মানিত সুধী আসসালামু আলাইকুম। আমি কিন্তু চলে আসলাম আমার ভেন্ডির জমিতে। দেখুন দর্শক, ভেন্ডির জমিটা, এটা কিন্তু আমি প্রায় ৪৮ দিন আগে কিন্তু ভেন্ডির জমিটা লাগিয়েছিলাম। এটা হচ্ছে মালিক সিডের দুরন্ত জাতের ভেন্ডি। এই ভেন্ডিটা কিন্তু প্রায় ১ সপ্তাহ যাবত আমি ভেন্ডি পাড়তেছি এখান থেকে। ভেন্ডির দামও কিন্তু অনেক বেশি, ৮০ থেকে ১০০ টাকা কেজি। আপনাদের যাদের জমি আছে বাড়িতে, অনেকের জমি কিন্তু খালি খালি পড়ে থাকে, পতিত পড়ে থাকে। সেই জমিটাতে কিন্তু আপনি ইচ্ছা করলে কিন্তু ভেন্ডি চাষ করতে পারেন। ভেন্ডি চাষ করলে কিন্তু বর্ষাকালে লাভবান হতে পারবেন। আর বর্ষাকালে কিন্তু ভেন্ডির দাম বেশি থাকে। চাইলে কিন্তু এভাবে কিন্তু আপনি ভেন্ডি চাষ করতে পারেন। ভেন্ডি চাষ করলে কিন্তু বর্ষাকালে লাভবান হওয়া যায়। ভেন্ডি বর্ষাকালে দাম বেশি থাকে, ৮০ থেকে ১০০ টাকা কেজি। এখন ৮০ টাকা, ৭০ টাকা, ৮০ টাকা কিন্তু এখন পাইকারি বিক্রি করা যায়। আর বর্ষাকালে কিন্তু মালিক সিডের দুরন্ত জাতের ভেন্ডিটা খুব ভালো ফলন দেয়। আপনি চাইলে কিন্তু এই দুরন্ত জাতের ভেন্ডিটা চাষ করতে পারেন। দেখুন এক একটা ভেন্ডি গাছে কিন্তু প্রচুর পরিমাণে শাখা প্রশাখা গজাইছে। এই শাখা প্রশাখার মধ্যে প্রত্যেকটা ডালপালার মধ্যে কিন্তু ভেন্ডি হবে। কিন্তু মোটামুটি দাম ভালো পাচ্ছি। আপনারা কিন্তু চাইলে এরকম জমি পতিত ফেলে না রেখে কিন্তু আপনারা ভেন্ডি চাষ করতে পারেন বর্ষাকালে। বর্ষাকালে ভেন্ডি চাষ করলে লাভবান হওয়া যায়, কারণ বর্ষাকালে ভেন্ডির দাম বেশি থাকে এবং যে কোনো সবজির দাম বেশি থাকে। আপনারা কিন্তু একটু পরিশ্রমের কারণে অলসতা করে জমিগুলো ফেলে রাখেন। ফেলে না রেখে কিন্তু চাইলে কিন্তু ইচ্ছা করলে আপনারা ভেন্ডি চাষ করতে পারেন অথবা অন্যান্য সবজিও চাষ করতে পারেন। চাষও করলে কিন্তু লাভবান হওয়া যায়। অলসতা করলে কিন্তু কোনো কিছু করা যায় না এবং লাভবান হওয়া যায় না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।